কিন্তু মা একবার চিন্তা করে দেখো, আজ এই গরমের তাপ আপনার আমার সহ্য হয় না, ওই দিনের তাপটা কিভাবে সহ্য করবে? যেই দিন আপনার সূর্যটা 1.5 হাত উপরে আপনার থাকবে, আর বেরাদার সেই দিন আপনার একটা মুখ থাকবে না, সূর্যটার মুখ 12টা হবে। আপনি তখন কোথায় যাবেন? আপনাকে তখন কে বাঁচাবে? আপনি তখন কোন ফ্যান পাংখা নিয়ে আসবেন? আপনি তখন কোন সামিয়ানা নিয়ে আসবেন? দোস্ত বন্ধুগণ ভাই, আপনার আমার কিছু সেই দিন কাজে লাগবে না, না পাংখা কাজে লাগবে, না ঘর কাজে লাগবে, না বাড়ি কাজে লাগবে, না সোনা চাঁদি হীরা মুক্তা কাজে লাগবে। কাজে লাগবে তো কি লাগবে? সেই দিন আপনি বাঁচবেন তো বাঁচবেন কেমন করে? হে বেরাদার, আমি খোদার কসম করে বলতেছি, যদি আপনি সেই দিন বাঁচতে চান, আপনি দুনিয়ার বুক থেকে আপনি 5 ওয়াক্তের নামাজ সঙ্গে করে নিয়ে যান। দেখবেন দুনিয়ার ফ্যান বাঁচাই না, দেখবেন দুনিয়ার কোনো এসি বাঁচাই না, দেখবেন দুনিয়ার কোনো টাকা পয়সা ঘুষ কেউ বাঁচাতে পারে না। সেই দিনে 5 ওয়াক্ত নামাজ সেই সূর্যটার ছায়া বনে যাবে। এই 5 ওয়াক্ত নামাজ সেই সূর্যটার ছায়া হবে, না হলে আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। দোস্ত বন্ধুগণ ভাই, ভয় করুন এক আল্লাহকে, আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা ভয় করো, ভয় করার মতো মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। কিন্তু আজ আপনি আমি মুমিন হতে পারি না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার প্রেমিক হয়ে গেছি, দুনিয়ার পাগল হয়ে গেছি। বাবাজি বন্ধুগণ ভাই, একটুখানি চিন্তা করে দেখেন, আজ আপনি আমি আপনার বেরাদার যেমন মজদুরি করে, মজদুরি কারো বাড়িতে কাম করতে গেলে তার আপনার মজদুরি পায়, তার আপনার উজরু পায়, তার আপনি আমি যাজা পাই। যেমন আপনার কোনো খেতি বাড়ি করলে আপনার আমার লাভ হয়, যাজা পায়। যেমন আপনি আমি ব্যবসা করি, সন্ধ্যাবেলা হিসাব করি, তো আপনি আমি আপনার তার যাজা পাই, আপনি আমি তার লাভ পাই। কিন্তু বাবা যে বন্ধুগণ ভাই, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যেমন দুনিয়ার বুকে কাজ করো, দুনিয়ার বুকে কাম করো, দুনিয়ার বুকে কাম করলে যেমন তুমি মজদুরি পাও, আমি আল্লাহর তোমরা দুনিয়ার বুকে থেকে কাম করো, তোমরা দুনিয়ার বুকে থেকে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ বলতেছে, ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতানি, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তার জন্য 2টি জান্নাত দান করব। সরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি জান্নাতের পাগল নয়, আপনি আমি জান্নাতের দিবানা নয়, আপনি আমি দুনিয়ার পাগল হয়ে আছি, আপনি আমি দুনিয়ার আশিক হয়ে গেছি। মা খালা শুনে যান, মা রাতের বেলা একটু আপনার ওটাউটি করবেন না, এদিক ওদিক করবেন না, একটুখানি তাকিয়ে আপনার ধ্যান দিয়ে শোনো। আজ আপনি আমি চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করে ফেলেছি। আপনার বাজারে যাইতো গুনাহ, মেলাতে যাইতো গুনাহ, জলসাতে যাইতো গুনাহ, যেখানে যাই সেখানেই শুধু গুনাহ 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 করে ফেলেছি। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বেরাদার যারা গুনাহ করে, এই গুনাহ আপনার ভুল করে যদি ভুলটাকে শুধরাতে চায়, আমার আল্লাহ সেই ব্যক্তিটাকে অনেক পছন্দ করে, ওই ব্যক্তির আপনার দোয়াটা কারেন্টের মতন কবুল করে নেয়। হে বেরাদার, আপনি আমি ভুল করেছি, গুনাহের পাহাড় বানিয়ে দিয়েছি, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। কেন? আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলতেছে কি জানো? আমার রাসূলুল্লাহ বলছে, যেই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর ভয়ে কান্না করবে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁপতে
করতে থাকবে। আল্লাহকে যেই ব্যক্তি দুনিয়ার বুকে ভয় করবে, আমার দয়ার নবী মুস্তাফা বলছে কামায়াতাহানিত আনিশ শাজারাতি ওয়ারকুহাও, যেমন একটা গাছকে হিলিয়ে দিলে যেমন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আমার রাসূলুল্লাহ বলছে কি আল্লাহকে ভয় করা ব্যক্তিটার গাছের পাতার মতন তার গুনাহগুলো ঝরে যায়। আমরা গুনাহগার